বেপরোয়া কিশোর গ্যাংয়ের কাছে অনেকটাই নিরুপায় নোয়াখালীর সেনবাগ সেবারহাট এলাকার বাসিন্দারা। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছে এসব কিশোর গ্যাংয়ের সদস্য উঠতি বয়সী কিশোররা। সম্প্রতি এক কলেজ ছাত্রকে হত্যার পর কিশোর গ্যাং দমনে নড়ে চড়ে বসে পুলিশ। দ্রুত গ্যাং কালচার বন্ধ না করতে পারলে ধ্বংসের মুখে থাকা পরবর্তী প্রজন্মকে রক্ষা করা যাবে না, বলছে সচেতন মহল। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। নোয়াখালীর সেনবাগ ও সেবারহাট এলাকা জুড়েই বাসাবাড়ির দেয়ালে দেখা মেলে চিকামারার। কিশোর গ্যাংয়ের নামের সাথে সেখানে থাকে নানা সাংকেতিক চিহ্ন। শুধু দেয়ালে চিকামারাই নয়, নিজেদের শক্তিমত্তা প্রকাশে প্রায় সংঘাতে জড়ায় এই কিশোর গ্যাংগুলো। সেই সাথে ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজির মতো কর্মকাণ্ডেও জড়িত এসব গ্যাংয়ের সদস্যরা। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব কার্যকলাপ করে থাকে কিশোর গ্যাংগুলো। নতুন কোনো কাস্টমার বা যদি একটা অপরিচিত লোক আসে, দেখা গেছে ওরা ফলো রেখে আপনার এই হালকা ধাক্কা খায় বা বিভিন্ন রকমের করে মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে চলে যায়। কিছুদিন আগে এই ব্যাংক থেকে একটা লোক টাকা তুলে এখান দিয়ে যাওয়ার পথে 8-10 জন ছেলে ধরছে, মোবাইল চোর বলে ওরে উপরে নিয়ে যাইতে লাগছিল, পরে নিতে পারে নাই। মার্কেটের ওয়ালে তার স্কুলের দেওয়াল এরা নাম টাম লিখে কিশোর গ্যাং, অ্যাপটেন, এগুলো বিভিন্ন নামটা লেগে আগে ওখানে গ্রুপ এক গ্রুপে আটে এক গ্রুপে মাঝে মধ্যে বাজি দেয়। 13-14 বছর 15 বছর বয়স এরা গ্রুপে আড্ডা দেয়, 15-16 জন করে আড্ডা দেয়, কারো 10 জন কারো 20 জন এই আড্ডা দেয়, তারপরে স্কুল ফেলে স্কুলের সামনে দাঁড়ায় থাকে। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। দাবি, বিভিন্ন অনুষ্ঠানে তাদের সাথে ছবি তুলে সেগুলো অপব্যবহার করে গ্যাং সদস্যরা। যখন আমরা প্রোগ্রামে যাই, জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন কার্যক্রমে যাই, সাংগঠনিকভাবে বিভিন্ন জন এসে আমাদের সাথে ছবি উঠিয়ে তারা ওই যে তাদের স্বার্থ হাসিলের জন্য তারা এই পক্ষে বিপক্ষে যারা রয়েছে তারা এই ছবিটি ব্যবহার করে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি মাজহারুল ইসলাম শাওন নামের এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মামলা করলে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় পরিবারের সদস্যদের। কিশোর গ্যাংয়ের পক্ষ থেকে আমাকে বিভিন্ন লাইনে হুমকি দেওয়া হইতেছে যেন কোনো প্রকার মামলার আওতায় আমরা না যাই। তবে আমরা মামলা করেছি। রাস্তাঘাটে স্টিচিং করে, তারপর ওদের কাছে অলওয়েজ অস্ত্র থাকে, ওদের কাছে ওরা নেশার ড্রাগস এগুলো বিক্রি করে, ওদের কাছে ওগুলাও থাকে। ওদের সাথে সবসময় চলাফেরার জন্য আমার ছেলেকে সবসময় বলতো, আমার ছেলে ওদের সাথে যোগ দেয় না হিসাবে, তার কারণে আমার ছেলেকে এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শাওন হত্যার পর নড়েচড়ে বসে প্রশাসন। জড়িতদের ধরতে অভিযানের পাশাপাশি বাড়ানো হয় নজরদারি। পুলিশের দাবি, কিশোর গ্যাংয়ের উত্থানের জন্য ভুক্তভোগীদের নীরবতা দায়ী। এই যে মানুষের যে নিষ্ক্রিয়তা, অসম্পৃক্ততা, মূলত এই নীরবতা, অসম্পৃক্ততার জন্যই এই ধরনের গ্যাংগুলো উদ্ভব ঘটছে বা তারা সাহস পাচ্ছে। কারণ তারা দেখতেছে তারা একটা ঘটনার পরে কেউ মুখ খুলতে চায়, কেউ তথ্য দিচ্ছে না। পরবর্তী প্রজন্মকে কিশোর গ্যাং কালচারের ভয়াল থাবা থেকে রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।